الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া পড়ে রইবে, আমরা কেহু রইব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী আপনি মোদের বইলেন না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ জিকির করো পীর মুর্শিদের চরণ ধরো। আল্লাহ আল্লাহ জিকির করো পীর মুর্শিদের চরণ ধরো। হুজুরি কলবে নামাজ পড়ো, হুজুরি কলবে নামাজ পড়ো, কাশিফে দেখবি নূর আল্লাহ আমার আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আলহামদুলিল্লাহ রব্বে করিম রহমানুর রহিম আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত মৌত, আউয়াল আখির, জাহির বাতিন, হাজির ও নাজির,
যে মহান রব্বুল আলামিন ওই রব্বে করিম রহমানুর রহিমের দরবারে আমরা সকলে একবার শুকর আদায় করে উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করতেছি দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, সিরাজুল মুনির নবী, নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করে প্রত্যেকে উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। সে সাথে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করতেছি আশিয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা মুহাম্মদ তুরাবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এই মাঠ প্রাঙ্গণে ওনার উসিলায় ওনার বরকতে আমরা প্রতি বছরের মতো আজ এই মজলিসের মধ্যে আধ্যাত্মিক শরাফতের কেন্দ্র মাইস ভান্ডার দরবার শরীফ ইমানের হুরাক, রূহের হুরাক, আশিকের হুরাক, গৌসুল আজম, গৌসুল আরা, ইমামুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাস সিররুহুল আজিজ এর আওলাদে পাক এখানে উপস্থিত হয়েছে এবং তার কদমের নিচে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। তুরাবউদ্দিন শাহর সদকায় আমরা ওনাকে পেয়েছি। আমরা ওই শুকরানা মাওলার দরবারে আদায় করতেছি উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার, প্রতি বৎসর আমার মুর্শিদের ইশারায় এই আশিয়া দরবারে খাজায়ে খাজগান, খাজা গরিব নওয়াজ, খিন্দি ওয়ালি আতায়ে রাসূল মঈনুদ্দিন চিশতি সঞ্জারি এবং সুলতানুল আউলিয়া হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা মুহাম্মদ তুরাবউদ্দিন শাহ এবং আক্তারুল আমিন, আফতাবুল আমিন, আমার প্রাণপ্রিয় মুর্শিদ, দয়াল মুর্শিদ, আমার মুর্শিদ কেবলা বাবা আনোয়ারুল আমিন আনসার শাহ স্মরণে প্রতি বছরের মতো আজ এই মাঠে এই দরবারে এই মাহফিলের আয়োজন করতে পেরেছি বিদায়, মুনিব কবুল করেছি বিদায় এবং আমরা আসতে পেরেছি বিদায়। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি উচ্চ সুরে প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আমি বাবাজান কেবল অসুস্থ, আমি ওনাকে কষ্ট দেব না। আপনারও অনেকক্ষণ ধরে নাকেই আছেন, কোদায় কষ্ট দেব না। কথা না বলতে চেয়েছিলাম সংক্ষিপ্ত করে, কিন্তু নিজেকে ধরে রাখতে পারতেছি না দুই চারটা কথা নাও বলে। তাই পবিত্র কুরআনুল মজিদ ফুরকানুল হামিদ থেকে সূরা আলে ইমরান একটা আয়াত পড়েছি। রব্বে করিম রহমানুর রহিম তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কাকে করতে বলছে? আল্লাহকে ভয় করো। আমানু, যারা ঈমান এনেছো এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করো। রব্বে করিম রহমানুর রহিম আবার পবিত্র কুরআন
সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে তিনি ঘোষণা করলেন, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর যাদের বিশ্বাস আছে, আল্লাহ ওই বিশ্বাসীকে ডেকে বললেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, শুনো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? আল্লাহকে ভয় করার কথা বলল। আল্লাহকে ভয় করার কথা বলল। কাদেরকে বলল? ঈমানদারকে, বিশ্বাসীকে। এখন আমরা যদি চোখ দিয়ে এই জগতের চারপাশে তাকাই, হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিও আল্লাহকে বিশ্বাস করে, নাসারা আল্লাহকে বিশ্বাস করে, যত জাতি, যত ধর্ম, যত ব্যক্তি আছে, সত্যে 99 জন, যদিও নাস্তিক ব্যতীত সকলে আল্লাহ বিশ্বাসী। কোন বিশ্বাসী নাকি নয়? আপনাদের সকলকে আল্লাহকে বিশ্বাস করেন। তা আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ বলতেছে আমাকে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে বিশ্বাস করলে এখানে ভয়ের কথা কেন বলছে? এখানে আল্লাহকে ভয়ের কথা বলার কারণ শুধু ভয় করা বলে নাই, ভয় করার মতো করেও বলেছে। কিভাবে বলছে? আল্লাহ শুধু এখানে ভয়ের কথা শেষ করে দেয় নাই, আল্লাহ বলতেছে তোমরা আমাকে ভয় করো। ভয় করলে হবে না, করার মতো করতে হবে। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি, ভয় করি? কয়জনে করেন? আমরা এখানে আল্লাহকে বিশ্বাস করি। যখন আমরা চুরি করি তখন আল্লাহ কোথায় থাকে? আল্লাহর বিশ্বাস যদি আমার কাছে পরিপূর্ণ থাকে, আমার উপর যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকে, ইয়াকিন থাকে, আমার আত্মবিশ্বাস যদি আল্লাহর প্রতি পরিশুদ্ধ পরিপূর্ণ হয়, আমি কখনো কি মিথ্যা কথা বলতে পারবো? আমি কি কখনো চুরি করতে পারবো? আমি কি কখনো অন্যের হক মেরে খেতে পারবো? আমি কি কখনো কারোর সাথে জুলুম করতে পারবো? আমি কি কখনো এতিমের হক মেরে খেতে পারবো? আমরা এখানে সবাই আল্লাহকে ভয় করি, আবার আল্লাহর উপর বিশ্বাস করি, আবার হক মারার সময় তখন আল্লাহ কোথায় থাকে? আমাদের কলবে থাকে নাকি মুখে থাকে? এই জন্য আল্লাহ বললেন আমাকে ভয় করলে হবে না, আমাকে ভয় করলে তোমরা করার মতো করে করো। কিসের মতো? আমার কথাগুলো হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমি যে কথাটা বুঝাতে চাইছি বাবাজানকে সামনে রেখে, ওনার পাক কদমের ছোঁয়ায় হয়তো আমি কথাটা না বলে পারতেছি না। কারণ আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি। কিন্তু যদি আপনি সকাল থেকে সন্ধ্যা হিসাব করেন, আপনি সকাল থেকে সন্ধ্যায় কয়টা মিথ্যা কথা বলছেন? আপনার সকাল থেকে সন্ধ্যায় আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি কিভাবে জীবনটা পরিচালনা করছেন? এখানে বললেন আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি আল্লাহকে ভয় করেন, বলবে করি। আল্লাহকে কি বিশ্বাস করেন, বলবে করি। কিন্তু বিশ্বাস করি সেটাও বলবেন, ভয় করি সেটাও বলবেন। কাজের বেলা কি হয়? কথায় আর কাজে মিল আছে? এই জন্য আল্লাহ বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ ওয়ারাফা রাব্বাহু। হাদিসে পাকে বললেন যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। আমি আল্লাহকে যদি চিনতে যাই, চিনতে চাই, আর চিনার যদি আমার ইচ্ছা থাকে, আগে আমাকে চিনতে হবে। আমি কে সেটা আমাকে চিনার জন্য আল্লাহ ভয়ের কথা বলছে। কিসের কথা? কারণ আমরা অন্যের কাছে উপদেশ দিই, কিন্তু নিচের বেলায় আমরা হাজার অপরাধের অপরাধী। কিসের অপরাধী? আমাদের ভিতরে ময়লা ভরা, আর আমরা মানুষকে ময়লা পরিষ্কার করার আদেশ করি। আমরা কি করি? মানুষকে ময়লা আবর্জনা পরিষ্কার করার আদেশ করি, কিন্তু আমাদের ভিতরে। এই জন্য আল্লাহ বলতেছে তোমরা ভয় করলে হবে না, করার মতো করো। কেন কথাটা বলছেন? কারণ আমাদের জবানে যেটা বলি আমাদের অন্তরে সেটা বলে, আমাদের অন্তরে সেটা বলে।
আমাদের লেবাস দেখে, সুরত দেখে, আকৃতি দেখে আমাদের ভিতরে কবর কি কেউ জানে? জানে না। তো এই জন্য আল্লাহ কোরআনে বলছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এখানে বললেন যে সৎকর্ম করলো সে সফল হলো, যে অসৎ করলে সে ধ্বংস হয়ে গেল। সৎকর্ম কি এটা তুমি না জানতে পারো, তোমার নফস জানে। তুমি না জানতে পারো, তোমার রব জানে। কারণ তোমার ভিতরেরটা যদিও বা মানুষের সাথে বহিঃপ্রকাশিত নাও হয়, কিন্তু মালিক থেকে লুকিয়ে থাকার কোনো উপায়। তুমি দরজা বন্ধ করো, যদি কোনো গুনাহ করে থাকো সেটাও আমার মালিক দেখে। কারণ আল্লাহর একটা নাম হাজির নাজির, আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। ঠিক না ঠিক? আল্লাহ উপস্থিত, অনুপস্থিত, প্রকাশ, গোপন, আগে ছিল, পরবর্তীও থাকবে। আল্লাহর এটা সিফাতি নাম। আল্লাহর কি নাম? সিফাতি নাম। তো এই জন্য আয়াতের মধ্যে এই কথাটা বোঝাতে চাইছি, আমরা সকল আল্লাহকে ভয় করি। কিভাবে করব, কেমন করে করব, এই গুলো যদি আমরা জানতে চাই, জানতে চেষ্টা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এর পরবর্তী সময় বলছে ওয়া আনতুম মিনাল মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ এর পরবর্তী আয়াতে কি বলছে? মানে আয়াতের পরবর্তী সময় বলছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ, তোমরা মৃত্যুবরণ কি করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহ বুঝাতে চাইছে তোমরা ইমানদার হতে হলে তোমাদেরকে মুসলমান হতে হবে। তো মুসলমান হতে হলে তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তোমাদের আত্মসমর্পণ করতে গেলে, আমি একদম সংক্ষিপ্ত করে গুছিয়ে নিচ্ছি, যে আত্মসমর্পণ করতে গেলে আমাদেরকে অবশ্যই ওলি আল্লাহর কদমে যেতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে রব, হে আমাদের প্রতিপালক, আমাদের সঠিক পথের সন্ধান দান করো, যে পথে আপনি বহু নিয়ামত দান করেছেন। আমরা প্রতিদিন পড়ি কিন্তু মানি না। প্রতিদিন পড়ি, আল্লাহ আমাদেরকে পথ দেখান, পথ দেখান। আসলে আমরা পথ দেখার কথা বলি, আবার কোন পথের কথা বলি? যাদেরকে আপনি নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। তো নিয়ামত দিয়ে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়ে পাঠিয়েছেন ওনার নবীগণ, এরপরে নবীগণ, শহীদগণ, সোহাদায়েগণ, আউলিয়া ইকরাম। তাই জন্য আমাদের যদি সঠিক পথ আমরা অনুসন্ধান করতে যাই, আমরা সঠিক পথ যদি তালাশ করতে চাই, অবশ্যই আমাদেরকে ওলি আল্লাহর কদমে যেতে হবে। নাকি যেতে হবে না? আমরা নিজে নিজে কি ডাক্তার, নিজে নিজে কি মাস্টার, নিজে নিজে কি ম্যাজিস্ট্রেট, নিজে নিজে কি ইঞ্জিনিয়ার, নিজের রাস্তা কি নিজে কখনো খুঁজে নিতে পারবো? কেউ কি নিজের রাস্তা নিজে কখনো খুঁজে নিতে পারবো? আপনি ওলি আল্লাহ মানতে যদি কষ্ট হয়, দেখেন আপনি যখন দুনিয়া এসেছেন, আপনি আপনার মায়ের গর্ভ থেকে, বাবার মধ্য থেকে আপনি দুনিয়া এসেছেন। এখানে তো আল্লাহকে তালাশ করার একটা পথ খুঁজে দিয়েছে। আপনি যখন দুনিয়া এসেছেন তখন উলঙ্গ ছিলেন, কাপড় ছিল না, আপনাকে আরেকজন কাপড় পরিধান করা দিয়েছে। আপনি যখন দুনিয়া এসেছিলেন আপনি দাঁড়াতে পারেন নাই, আপনি বসতে পারেন নাই, আপনাকে দাঁড়ানো এবং বসানো, হাঁটানো শিখাইছে আরেকজন। আপনি যখন জবান দিয়ে কথা বলতে জানেন না, তখন আপনার ভাষাগুলো শেখার জন্য আপনি শিখছেন আরেকজনকে অনুসরণ করে করে। আর আপনি যখন জগৎ করবেন, দুনিয়া করবেন, দুনিয়া করতে গেলে যে চাকরি করতে হবে, রিজিকের সন্ধান করতে হবে, তাও আপনি চাকরি করতেছেন আরেকজনের। আর আপনি যখন দুনিয়ার বাজার, রঙের বাজার শেষ করে আপনি যখন বিদায় নিয়ে যাবেন কবরস্থানের দিকে, তখন আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার লাশ, ওই লাশ শুয়ে থাকবে, ওই লাশ কথা বলবে না, লড়বে না। আপনাকে গোসল করার জন্য মানুষ ডাকা হবে, আপনাকে কাফন করার জন্য মানুষ ডাকা হবে, আপনার শরীরের কাপড়গুলো খোলার জন্য মানুষের প্রয়োজন হবে। আপনার কাফন, আপনার গোসল, আপনার দাফন আপনার মাধ্যমে হবে
তো এখন আপনি বলতে কি কিছু আছে? অবশ্যই আল্লাহ এই গুলোর মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছে তাসাউদের কাছে যাও, তরিকত তাসাউদ ওলি আল্লাহর কদমে যাও যদি তোমরা নিজেকে চিনতে চাও। কাকে চিনতে চাও? কেউ যদি বলে আমি দিন রাত তাহাজ্জুদ নামাজ ইশরাক চাশতস আওয়াবিল 5 ওয়াক্ত নামাজ কুরআন তাসবিহ তাহলিম অবশ্যই পড়তে হবে, এত কিছু করলাম এরপরও আল্লাহকে পাবেন না। আল্লাহকে পেতে হলে অবশ্যই আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো আমি আল্লাহকে, ওয়া আতিউ রাসূলুল্লাহ, তোমরা অনুসরণ করো রাসূলুল্লাহকে, ওয়া উলুল আমর, যারা ওলি আল্লাহ, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে এবং আল্লাহর অনুসন্ধান করতে পেরেছে, যারা আল্লাহকে পেয়েছে তোমরা অনুসরণ করো তাদের। আমার কথা বোঝাতে পারছি? তাহলে আমাদের জীবনকে যদি পরিশুদ্ধ করতে যাই অবশ্যই ওলি আল্লাহর কদমে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। কোনো সন্দেহ ছাড়া ওলি আল্লাহর কদমে আমাদের জীবনকে কি করতে হবে? তাদের সুহবতে আমাদেরকে বসতে হবে এবং তাদের থেকে আমাদেরকে ফয়েজ অর্জন করতে হবে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। এতটুকু আমি দোয়ার দরখাস্তর জন্য আপনাদেরকে 2-4টা কথা বলেছি। আমার বাবা জান অসুস্থ, ওনাকে কষ্ট দিয়েছি। বিশেষ করে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আগামী তো যাতে এই দীর্ঘ যে আমার মুর্শিদ কেবলার নজরের উপর যে ফাতেহা শরীফ আদায় করতেছি, এই ফাতেহা যাতে কিয়ামত পর্যন্ত এই মাঠে ময়দানে আল্লাহ কবুল করে, বলো আমিন। বাবা আমার জন্য দোয়া করবেন যাতে এই মজলিস আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. تقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد وآله وصحبه وسلم. আজ আমরা এই দরবারের মধ্যে হাজির হই। 80 দরবার শরীফ, 80 দরবার শরীফের যে মূল মুক্তা হযরত তুলাবাড়ি শাহ রহমতুল্লাহ তার মূল শরীফ আজি আল্লাহ হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত অপরাধ পাকগুণ গরিবের আমাদের অবশ্যই উদযাপন করলো। আর মন্নন সাহেব সারদায় মন্নন ওনারা ভ্যাগুন এসছেন, প্রত্যেক একজন একজন দোয়া করবেন, আজ পেশ করবেন, যেন প্রত্যেকের পরে যেন আল্লাহ কবুল করে এই দোয়া করবেন। আল্লাহ আমিন। ফজল করে আর মোহাম্মদ এ মুস্তফা কি ওয়াসতে সৈয়দ কৌনাইন শাহে अम्बिया की वास्ते या आलमीन अर्जू मेरी कबूल इस्तजब हाज़ा दुआए मुस्तफ़ा की वास्ते दूर करना जदिले है सब तो मुझको बेकरी उत्साह सिद्दीक़ अकबर बासफा के वास्ते फजलों के हाथों से हमको मैं वह मक़सद खिला उस उमर फारूक दिन बेरिया के वास्ते दो जहां में हजरत उसे मानो की रूह से मुझे मत खजल कीजिए साहेब हया के वास्ते बारगाहे अली में तेरे हाय मेरे इंतजा हल्ले मुश्किल हो मेरे मौलाली शेर खुदा की वास्ते बुलबुले बागे मदीना खुर्रतुल ऐन रसूल या नबी बी माँ फातिमा खैरुन निसा के वास्ते देखो शे दिल को मेरे सरे सब्ज कनक रे मुराद उस हसन हुसैन साहब कब्र कबा की वास्ते हर तरफ से फौजो गम ने आके गया है हमें दे पनाया रब शहीद करबला की वास्ते कौन तुझ बिंदा दे इसे आज इसको देवे या खुदा दर पर याद रजाई नूर उबा के वास्ते मैं बहुत हैरान हूँ रहम कर मुझे पर नजर बाकी रोजा पर अलीमू सारे जाकी वास्ते मूसा हो काज़म तकियो बनकियो वस्करी और इमाम मेहदी पी रे खुदा की वास्ते या इलाही सब टाले
এ দর্দ আন্দ কবুল গৌসুল আজম পীর মুর্শিদ रहनुमा के वास्ते या इलाही सब टाले ए दर्द अंदो कबूल गौसुल आजम मज भंडारी रहनुमा के वास्ते या रब्बुल आलमीन या रहमान रहीम या रहमान दायर खुदा गुनहगार खासा नवाज नाले गुल्ला आज अल्लाह रही जगह में जरा हाजिर अल्लाह आशिया दरबार तुरावड़ी शाह रहमतुल्लाह मादर प्रांगण में जरा विशेष कर आज हजरत खाजा गरीब नवाज रज़ियल्लाहु ताला अन्हु तान समस्त औलाद गणर आज ये और शरीफ फुरकार आई जगह में हाजिर अल्लाह আল্লাহ আরাম মনার ভক্ত আল্লাহ তার বাইরের ভক্ত আল্লাহ এই জায়গা মধ্যে তুমি আল্লাহ প্রত্যেকের ভক্ত আল্লাহ আর এই অবসরের মধ্যে উদযাপন বলে আর বেগুন হাজির প্রত্যেকের হাজির যেন আল্লাহ চাহিদার মধ্যে কবুল করে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ এই অবসরের পুরো আল্লাহ আল্লাহ তখন পর্যন্ত বই আল্লাহ মিলে শরীফ কেন শরীফ সুরে কালামল যা কিছু পাঠ করে গিয়ে আল্লাহ শাহে দরবারে কবুল করেন আল্লাহ আল্লাহ কবুল করে সরকার দোয়ালম তাজদার মদিনা হুজুরপুর নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ আওলাদ রাসূল আসহাব রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল তাবেঈন তাবেঈন আম্মান মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামা পৌঁছাই দিন या अल्लाह तो खास हजरत बाबा अब्दुल्लाह रज़ियल्लाहु ताला अन्हु हजरत मां आमना रज़ियल्लाहु ताला अन्हा दूध मां हलीमातुल सादिया रज़ियल्लाहु ताला अन्हा दरबार में कबूल फरमाओ या अल्लाह मां खदीजा कुबरा रज़ियल्लाहु ताला अन्हा हजरत मां आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु दरबार में कबूल फरमाओ या अल्लाह मां फातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा हजरत अली करीम शेरा खुदा रज़ियल्लाहु ताला अन्हु हज़रत इमाम हसन रज़ियल्लाहु ताला अन्हु हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हु हज़रत इमाम जौनुल आबिदीन रज़ियल्लाहु ताला अन्हु हज़रत सिद्दीक़ अकबर रज़ियल्लाहु ताला अन्हु हज़रत फारूक आज़म रज़ियल्लाहु ताला अन्हु हज़रत उस्मान गनी जिन्नूर रज़ियल्लाहु ताला अन्हु हज़रत अब्बास रज़ियल्लाहु ताला अन्हु हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु हज़रत बिलाल रज़ियल्लाहु आशिक रसूल वासकुरनी रज़ियल्लाहु ताला अन्हु अल्लाह ताला प्रत्येक नाम प्रत्येक दरबार कबूल फरमाओ या अल्लाह शहीद बदर शहीद खंदर शहीद हर शहीद करबला प्रांत जदू शहीदी जन्नतुल बुकी जन्नतुल मौला कब्रिस्तान अल्लाह जदू तार प्रत्येक दरबार कबूल फरमाओ या अल्लाह हज़रत आदम अलैहिस्सलाम ईसा रूहुल अमीन जदूगन पैगंबर गुजर गए प्रत्येक दरबार कबूल फरमाओ या अल्लाह मगरिद मुर्शिद जुनद शुमार हुजन जदूगन औलिया अल्लाह दुनियातों पर्दा ले अल्लाह प्रत्येक दरबार कबूल फरमाओ या अल्लाह तो खाजर गौस समदानी कुतुब रब्बानी गौस हक्कानी आलम रब्बानी शेख सुल्तान से अबू मोहम्मद अब्दुल कादिर मीर मोहिद्दीन जिलानी दरबार कबूल फरमाओ या अल्लाह अताए रसूल बंदा नवाज गरीब नवाज इंदिल वली हजरत ख्वाजा खान आजमरी संजरी मोहिद्दीन चिश्ती दरबार कबूल फरमाओ या अल्लाह तम समस्त औलादगण दरबार कबूल फरमाओ या अल्लाह तो खाजर गौस समदानी कुतुब रब्बानी गौस हक्कानी आलम रब्बानी शेख सुल्तान सैयद अहमदुल्लाह गौसुल आज़म मजबूर दरबार कबूल फरमाओ गौसुल आज़म गौस सखरन गौस दरन फना बिल्ला बका बिल्ला यूसुफ सानी जमाल मुस्तफा मौलाना अमर जना सैयद गुलामुर रहमान बाबा बंदर कलम दरबार कबूल फरमाओ या अल्लाह गौस दरन फना बिल्ला बका बिल्ला मौलाना अमर जना सैयद अमीनुल हक वासिल मजबूर दरबार कबूल फरमाओ या अल्लाह गौस आज़म गौस दरन फना बिल्ला बका बिल्ला शाहीन शाह मौलाना अमर जना सैयद जियाउल हक मजबूर दरबार कबूल फरमाओ सुल्तान आरफीन सुल्तान माजिकिन मौलाना मदन से सुंदर हुदा बावले दरबार कबूल फरमाओ औलाद मजबूर आशिकान मजबूर खादिमान मजबूर तालिबान जवाब तरम ताला प्रत्येक दरबार कबूल फरमाओ या अल्लाह आजियार अल्लाह पवित्र दरबार में हाजिर अल्लाह बीच का हजरत तुराब अली शाह रहमतुल्लाह दरबार कबूल फरमाओ
ইয়ারা তার দরবার মধ্যে খবর মধ্যে আল্লাহ ইয়ারা যেটুকু মাসাল্লাহ এই জায়গা মধ্যে হাজির প্রত্যেকে হাজির তোমার শাহিদ মধ্যে খবর আল্লাহ ইয়াল্লাহ যা খাজা গরিব নওয়াজ বার্ষিক অনুষ্ঠান হলো কারা এই জায়গা মধ্যে হাজির আল্লাহ ইয়া হাজির তোমার শাহিদ মধ্যে খবর করুন আল্লাহ যে যা আসলে জায়গাকারে যার দিলে আল্লাহ এই দরবার মধ্যে হাজির আল্লাহ প্রত্যেকের আশা আজ্ঞা আর্জি কবুল করুন আল্লাহ বিশেষ করে তোরা সার রহমতুল্লাহ রুচির আল্লাহ প্রত্যেক প্রত্যেক কবুল করুন আল্লাহ ইয়ারা বিশেষ করে আল্লাহ সাহেবের দাওয়াত আরো মন্নান সাহেব মন্নান ভক্তন আল্লাহ চান ভাইয়ের ভক্তন শাহিদ কবুল করুন আল্লাহ ইয়াল্লাহ এই অনুষ্ঠান আরো শুনতে পাবার জাকজমবাবু গড়তে আল্লাহ তার তৌফিক দেন আল্লাহ ইয়া আল্লাহ যারা প্রত্যেক যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের তরক দেন আল্লাহ যারা নাকি চাকরিজীবী আছে চাকরিজীবীর তরক খাতা ভাবনা দেন আল্লাহ যারা নাকি বেকার আছে বেকারত্ব দূরীভূত করে দেন আল্লাহ যারা বিমারে খরচ হওয়ার প্রত্যেকের বিমারে সফা দেন আল্লাহ ইয়ারা যারা তো খরচতুন মুক্ত করে দেন আল্লাহ ইয়াল্লাহ আরো প্রত্যেকে মারা মারে খারা খাটে রাজনীতি উদ্ধার করুন আল্লাহ ইয়াল্লাহ পথত গাড়ত অ্যাক্সিডেন্ট উদ্ধার করুন আল্লাহ ইয়াল্লাহ আরো ভুলবান্তি ক্ষমা করে দেন আল্লাহ ইয়াল্লাহ আরো জিন্দিগি ভুলবান্তি ক্ষমা করে দেন আল্লাহ এই উৎসবকে চাইলে জানার পাতের কবুল করুন আল্লাহ আর প্রত্যেকে আর্জিকে কবুল করুন আল্লাহ আর প্রত্যেকের তামনার আর্জি করে কবুল করুন আল্লাহ যে আসলে যা কালে যা দিলে আল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে হাজির আল্লাহ এই গরিবী নামাজের অনুষ্ঠানের মধ্যে হাজির আল্লাহ এই গরিবী নামাজের অনুষ্ঠান আল্লাহ খনিকা খারিয়াতে হলে তারা এই ভক্তি বিশাল হাজির আল্লাহ আর হাজির কবুল করুন আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আর্জি কবুল করুন আল্লাহ আল্লাহ যেতক্ষণ বাচ্চা ইমতাহান দেন প্রত্যেকের ইমতাহানের মধ্যে কামিয়াবি দেন আল্লাহ ইয়াল্লাহ যেতক্ষণ বাচ্চারা ইমতাহান দিবে দিতে ব্যবস্থা করে দেন আল্লাহ ইয়াল্লাহ যারা প্রত্যেক আর্জিকে কবুল করুন আল্লাহ আর খারিয়াতে ফেলে দিন যে আশা লো যে আজ্ঞা লো যে হাজির দরবারে হাজির প্রত্যেকের আশা আজ্ঞা আর্জি কবুল করুন আল্লাহ ইয়া গৌসরাজ মাঝভান্ডারি যারা প্রত্যেক কবুল করুন বাজার অন্য রহমতের দৃষ্টি দিয়ে অন্য গৌসিত দৃষ্টি দিয়ে আমরা প্রত্যেকের ফিরিয়ে কবুল করুন আল্লাহ প্রত্যেক ফরিয়ে ধরে কবুল করুন বাজার আর খারিয়াতে ফেলে দিন বাজার আরো নামবে না যখন যখন যাই সারা প্রত্যেক আমরা যেহেতু ডাক দেবেন সারা দেবেন করুন আল্লাহ ইয়া গৌসরাজ আর এই তুমি ডাক দেবেন আর সারা জন বাজার আর পরে যেন কবুল করুন বাজার আর পরে আশার আকাঙ্ক্ষার কবুল করুন আল্লাহ ইয়াল্লাহ যেভাবে আল্লাহ যুদ্ধ সাথে সার্বিক মুসলমান অত্যাচার উদ্ধার করুন আল্লাহ ইয়াল্লাহ মানবারে খাটাখাটি রাজনীতি উদ্ধার করুন বাজার আরো প্রয়োজন কবুল করুন বাজার যে যে আশাটা যে আকারে যে আর্জিরে না আমার দরবার হাজিরে প্রত্যেকের আর্জিরে কবুল করুন আল্লাহ প্রত্যেকের আশারে কবুল করুন আল্লাহ প্রত্যেকের আল্লাহ প্রয়োজন কবুল করুন আল্লাহ আল্লাহ যেরকম আছে আল্লাহ বিভিন্ন হচ্ছে আল্লাহ কোনকে বাচ্চা চাই বাচ্চা দিয়ে সুখী করে দেন আল্লাহ এই আল্লাহ যারা তো বাচ্চা না বাচ্চা দিয়ে সুখী করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেক বিদ্যা বুদ্ধি হুঁশ জ্ঞান দেন আল্লাহ এই আল্লাহ আল্লাহ দুঃসুতন হাজতন জালিমতন অত্যাচার লক্ষ্য করুন আল্লাহ আরো প্রয়োজন কবুল করুন আল্লাহ फरियाद तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान दी शाहे जमी आका मेरे फरियाद सुन तेरे दरबार जो हाथ उठाए रहमत से दमा भरे खाली दामाल ले चले हम क्या तेरा भंडार से फजल तुम हो सर है सदर हो दर पे खड़े है रातों गुलाम एक नजर हो तुझे करम हो हम सबको मुसीबत वार से या गौसल आज़म करमदार मेरे खुदा के वास्ते पीर लो खबर जल्दी मुस्तफा के वास्ते या रब्बुल आलमीन धारा फजर कबूल कर अल्लाह अन रहमत नदी दया दृष्टि क्षमा दृष्टि আর প্রত্যেকের কবি আল্লাহ ইয়া আল্লাহ গৌসুল আজম আল্লাহ হযরতে
হযরত খাজা আজমিরি সঞ্জরি মহিউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু দরবার যে পবিত্র শরীফ আল্লাহ যারা শরীফের প্রত্যেক শরীফের কবুল করে আল্লাহ এরা যারা হাজির প্রত্যেকের হাজিরের কবুল করে আল্লাহ প্রত্যেকের ফয়দের কবুল করে আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ দরবাদ খালি আল্লাহ তরবাল শারমতুল্লাহ দরবাদ খালি আল্লাহ প্রত্যেকের ফয়দের কবুল করে আল্লাহ خير فاتح الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لي ولوالدي ولمن الأستاذ والماء باب والشيخ والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء من الأموات إنك سميع قريب مجيب الدعوات Allah Ta'ala Fazil Kubur Allah Ya Ghosh Razul Majbanari Ya Hazal of Majbanari Anur al Majbanari Honor Hamdul Nazadi Honor Ghosh Razul আর প্রত্যেকের ফয়দের কবুল করুন আর প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আরজি কবুল করুন আর খালিয়াতে ফেলতে বাজান আর খালিয়াতে ফেলতে বাজান অনর স্মরণ করে আর ইন্দ্রিয় ছাড়ার ফয়দের কবুল করুন বাজান আর আরজির কবুল করুন বাজান আর ফয়দের কবুল করুন বাজান আর প্রত্যেকের আরজি আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আরজি কবুল করুন বাজান ربنا تقبل منا إنك أنت السميع العليم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم